শুভ সন্ধ্যা। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি আজকে একটা বিশেষ দিনে আপনাদের উপস্থিত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পরিচালিত পুজো পরিক্রমা 2024 যেখান থেকে শুরু হবে সেই জায়গায়। এই যে ব্যবস্থাপনা, এর ব্যবস্থাপনা খুবই ভালো। আপনারা যারা কলকাতায় বেড়াতে আসেন কিংবা কলকাতায় আপনার পুজো দেখতে আসেন কিংবা আপনারা যারা বাড়ির সবাই মিলে ভাবছেন যে পুজো পরিক্রমায় বেরোবেন, বিভিন্ন ঠাকুর দেখবেন, তাদের জন্য বলি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন অসাধারণ ব্যবস্থা করেছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। তিনি এই ধরনের প্রত্যেক বছরে এই ধরনের একটা ব্যবস্থাপনার আয়োজন করেন। আর পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনকে ধন্যবাদ। আমি পৌঁছে গেছি তাদের প্যাভিলিয়নে। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। রাত্রি 10টায় আমাদের বাস ছাড়বে এবং সেখান থেকে আমরা এক এক করে শুরু করব, বিভিন্ন পুজো দেখব এবং আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বিশাল আয়োজন। যারা দূর থেকে আসবেন তারা এখানে বসে রেস্ট নিতে পারবেন। এখানে আপনার হচ্ছে গিয়ে প্যাভিলিয়নের ভেতরে অংশে আপনার চা কফি আপনারা পাবেন এবং কথা হচ্ছে যে জলও পাবেন। তার জন্য আপনাদের এক্সট্রা কোনো কস্ট দিতে হবে না। মানে কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন, আপনারা আশা করছি কলকাতা শহরে পৌঁছাবার পরে যে কোনো অবস্থাতে যেখানে খুশি যাকে খুশি জিজ্ঞেস করবেন নন্দন রবীন্দ্র সদন চত্বর। সেই রবীন্দ্র সদন চত্বরে আপনাদের পৌঁছাতে হবে। তার পিছন দিকে রয়েছে নন্দন। যাই হোক, এটাও আমাদের গর্বের। এই জায়গায় এসে আমরা এখান থেকে শুরু করব পুজো পরিক্রমা। নাম্বার অ্যালটমেন্ট করার পরেই তার সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক ফর্ম দেবেন। আমার হাতে সব কিছু রয়েছে এবং একটা পুজো পরিক্রমা 2024 একটা আই কার্ড দেবেন, যেটা সঙ্গে সঙ্গে আপনাকে গলাতে ঝোলাতে হবে এবং সমস্ত যতক্ষণ আপনারা এই পরিক্রমা করবেন ততক্ষণ পর্যন্ত এই কার্ড আপনার গলায় ঝোলানো থাকবে। কখনো এটা মিস করবেন না। তার কারণ হচ্ছে এই পুজো কমিটিগুলোর সঙ্গে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা টাই আপ আছে, যেখান থেকে আপনি মানে কোনো বাধায় আপনি আপনার পুজো মণ্ডপ অবধি পৌঁছাতে পারবেন। তাই এই কার্ডের প্রয়োজনীয়তা আছে, এটা মাথায় রাখবেন। এই পরিক্রমার জন্য আপনার হচ্ছে বিভিন্ন বাস অ্যালটমেন্ট আছে, সিট অ্যালটমেন্ট হয়ে যাবে এখানে আসলে পরে এবং অতি অবশ্যই সঙ্গে গাইড থাকবে। আপনাদের গাইড পুরোটাই ডিসকাস করবে এবং আপনারা সেই মতো নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে কলকাতা শহরের বুকে এই বিরাট মহোৎসবে সামিল হতে পারবেন। এই হলো বাস। আপনার পরপর 3টে বাস আমি দেখতে পাচ্ছি, 1 2 3। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এর পপুলারিটি কেমন আছে। সব পুশব্যাক সিস্টেমের সিট রয়েছে এবং আপনার সম্পূর্ণ এসি। মিনারেল ওয়াটারের বটল প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা সিটে আপনার জল, এবং সেটা আপনার ফ্রি অফ কস্ট। আপনাদের আরও একটা কথা জানাই, সেটা হচ্ছে যে এই সফরগুলিতে আপনার যতগুলো সফর আছে সবগুলোতেই আপনাদেরকে যদি সকালের দিকে হয় তাহলে ব্রেকফাস্ট এবং লাঞ্চ প্রোভাইড করা হবে, আর যদি রাতের দিকে হয় সফর তাহলে সেক্ষেত্রে ডিনার প্রোভাইড করা হবে। সমস্তটাই এই যে প্যাকেজ রয়েছে তার ভেতরে ইনক্লুড আছে। পোলাও দেওয়া হয়েছে, চিকেন কারি, ডাল মাখানি, পনির পাসিন্দা, রুমালি রুটি দেওয়া হয়েছে, আর তার সঙ্গে 2টো মিষ্টি দেওয়া হয়েছে, চামচ দেওয়া হয়েছে। জলের কথা তো আগেই বলেছি আপনাদের। ন্যাপকিন প্রোভাইড করা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আপনার আচার, এখানে সল্ট, 2টো হজমোলাও দেওয়া হয়েছে, একটা টুথপিক দেওয়া হয়েছে। সত্যি ভালো করে বিশ্বাস করুন। আর প্রতিটা আইটেম পরিমাণ যা
অনেকটা পোলাও অসাধারণ, মাংস অসাধারণ। আমার মনে হয় একজন মানুষ পুরোটা খেয়ে উঠতে পারবে না। পৌঁছে গেলাম বাদামতলা আশার সংঘর পুজো এবং তাদের প্যান্ডেল দেখতে। এই যে ছাতাটা দেখছেন, এটা কিন্তু ইন্ডিকেশন। আমরা যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে ঘুরছি, তাদের প্রত্যেক গাইডরা এরকম ছাতা দিয়ে ইন্ডিকেট করছেন যারা আমাদের সঙ্গে একসাথে এসেছেন, তাদেরকে ঠিক সঠিকভাবে দিশা দেখাচ্ছেন। পৌঁছে গেলাম ৬৬ পল্লী। তো এই পুজো আপনার হচ্ছে গিয়ে এবার ৭৪তম বর্ষে পড়লো। দক্ষিণ কলকাতার একটি অন্যতম পুজো এই ৬৬ পল্লী। বিভিন্ন মশলা দিয়ে তৈরি হয়েছে এই পুজো প্যান্ডেল। এই ৬৬ পল্লীতে সারা পশ্চিমবাংলার মধ্যে প্রথম সেই প্রথা ভেঙে এখানে মহিলা দ্বারা পুজো করা হয়। চলেছি মুদিয়ালি ক্লাবের পুজো দেখতে। তো যাই হোক, মুদিয়ালি ক্লাব এবারে ৯০ বছরে পদার্পণ করলো। এই বছরে এনাদের থিম রাখা হয়েছে ত্রিমাত্রিক। হিন্দু ধর্মের ৩ দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুরাণের ভাবনা, এই সকল নিয়েই এবারে মুদিয়ালি ক্লাবের থিম ত্রিমাত্রিক। এবার পরবর্তী গন্তব্যস্থল আমাদের হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরে পুজো এবার ৮৮তম বর্ষ। সেই পুজোয় বিভিন্ন থিমের ভাবনা থাকে, বিভিন্ন ঐতিহাসিক পৌরাণিক কাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে।
ভারসাম্য ও অভিনব ভাবনায় সেজে উঠেছে এই মণ্ডপ। সবুজের ধ্বংসের কারণে এই পৃথিবী কিভাবে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে চলেছে তা এই ভাবনার মধ্যে দিয়ে এবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। সমগ্র ভাবনাটির রূপদান করেছেন শিল্পী মলয় শুভময়। পৌঁছে গেলাম হিন্দুস্থান পার্কের পুজোর প্যান্ডেলে। হিন্দুস্থান ক্লাব বলা হয় এটা, তাদের পুজো। অসাধারণ আলোকসজ্জা। প্রায় জনসমুদ্রের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি সিঙ্গি পার্ক। দেখতে দেখতে পৌঁছে গেলাম একডেলিয়া এভারগ্রিন পুজো মণ্ডপে। এবারে এখানকার মণ্ডপের থিম হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দির। পৌঁছে গেলাম কাশী বোস লেনের পুজো মণ্ডপে।
বাংলার গুরুত্বপূর্ণ ইতিহাস এবং নারী নির্যাতনের যে কাহিনী তাই এবারে তুলে ধরেছে আমাদের এই কাশী বসলেনের পুজো। এবার তাদের থিমের নাম রত্নগর্ভা। পুজোর থিমের সঙ্গে প্রতিবারই জুড়ে থাকে মানবতা। এখানকার পুজোর বৈশিষ্ট্য হলো এটি। এছাড়া এখানে থিমে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা, রাজা রামমোহন রায়ের কথা। এবার এনাদের এই থিমের রূপকার হলেন শিল্পী রিন্টু দাস। পৌঁছে গেলাম মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্কের আগের সেই পুজোর জৌলস এখন আর নেই, কারণ পিছনের অংশে জলাধার থাকার দরুন সামনের অংশেতে পুজো হয়। তো যাই হোক, এবারে এনাদের থিম হচ্ছে হোয়াইট হাউস। এগুলো যে দেখছেন আপনারা, এগুলো হচ্ছে গিয়ে আপনার পুরোপুরি আপনার সিল্ক সুতোর কাজ। দেখে বুঝতে পারছেন কিনা জানি না। দেখতে দেখতে পৌঁছে গেলাম কলেজ স্কোয়ার। বহু দিনের, বহু পুরনো পুজো। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে, নতুন একটা জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।